একমাত্র কন্যা বেহুলা বালির শুভ পরিণয়। হে মঙ্গলা দেবী, মা মনসা দেবী, তোমার কাছে আমি করজোড়ে প্রার্থনা করি আমার একমাত্র মেয়ের শুভ বিবাহ শুভ লগ্নেই যেন সুসম্পন্ন হয়। তাই তো আমি বড় চিন্তান্বিত হয়ে পড়েছি গো। এতক্ষণও বিয়ে এসে পৌঁছাচ্ছে না কেন? বিয়ে আসতে এত বিলম্ব হচ্ছে কেন? আমি যে কিছুই বুঝে স্থির করতে পারছি না। নমস্কার বামুন মশাই, আপনার আপনাদের কথাই ভাবছিলাম। বলুন। আসতে বড্ড বিলম্ব হয়ে গেছে। বৈবাহিক মহাশয়। হ্যাঁ বৈবাহিক মশাই। চলতে চলতে আমরা বড় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই প্রথম আছে একটু বিলম্ব হয়ে গেছে। বেশ বামুন মশাই। হ্যালো 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 টেস্ট। বামুন মশাই, এবার আপনি বলুন সর্বাগ্রে আমাদের কোন কর্তব্য করতে হবে? ও আমি কই কি? হ্যাঁ জামাইরে বরণ করার নাকি? ও নূতন জামাতাকে বরণ করতে হবে, তাই তো? বেশ। কোথায় মেনকা? বলি ও বৌমা, তোমরা কোথায় রয়েছো? আর বিলম্ব কেন? তোমরা এসো, শীঘ্র করে আমাদের নূতন জামাতাকে বরণ করে নাও। এখন ঠিক হলো? বলো গো মেনকা, আর বিলম্ব কেন মেনকা? আমাদের নূতন জামাতাকে চালন পাতি নিয়ে আসো ওখান থেকে, চালন পাতি। বেশ গো। একই গো, আমি যে আমার জামাতাকে বরণ করবো, হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় একটি কথা বলবো। চালন পাতি নিয়ে আসো। আমাকে কথা বলবে মেনকা। ওই না শোনো স্বামী সদাগর, মেনকা কুটে জামাই লক্ষিন্দর, করে আমি করিব রণ গোস্বামী, করে আমি করিব রণ। কোনটি আমাদের নূতন জামাতা? তাই তো আমার রানী মেনকা যদি সমাপ্ত করতে পারছে না। আমি যে আমার নতুন জামাতাকে চিনতে পারছি না গো। ও কোনটি আমাদের নতুন জামাতা? তাই তুমি চিনতে পারছো না মেনকা? হ্যাঁ গো। তাই ভাবি, তুমি তো একদিন চেয়েছিলে আমার বৈবাহিক মশাইয়ের কাছে 101টি বরযাত্রী এক বর্ণের সুসজ্জিত করে নিয়ে আসতে হবে উজানি ভুবনে। চেয়ে দেখো মেনকা, প্রত্যেক বরযাত্রীর মস্তকে রহিয়াছে স্বর্ণ মুকুট। হ্যাঁ গো। যে বরযাত্রীর মস্তকে রহিয়াছে সোলার মুকুট, নিঃসন্দেহে সেই বরযাত্রীটি আমাদের নতুন জামাতা। তুমি তাকেই বরণ করে নাও। বেশ গো, আমি চিনতে পেরেছি। আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। বেশ।
ওই না বদনে তুলা শতদলে কমলয়ে বাবা দেহি চন্দন তোমার লোলাতে ওই আমায় চন্দন দিয়ে চুমায় না ও গোসা সরে মা আমায় চন্দন দিয়ে চুমায় না ও গোসা সরে মা কি বলছো বাবা কি বলছো বাবা তোমার চন্দন থেকে কেন ভয় পাচ্ছ বাবা ওই না চন্দন শহরে না চন্দন শহরে চন্দন দেখিয়া ভয় লাগে চন্দন দেখিয়া বেশ বাবা তুমি যখন চন্দন দেখে ভয় পাচ্ছ তোমায় আর আমি চন্দন দিয়ে বরণ করব না ওই না বদনে তুলা শতদল কমলয়ে বাবা দেহি দুর্গা তোমার মস্তকে ওই আমায় দুবার আমায় দুবার বাবা তুমি দুব্ব দেখে কেন ভয় পাচ্ছ বাবা ওগো দুবার শহরে দেখিয়া ভয় লাগে চড়ি দেখিয়া পরাণ মোর বেশ বাবা তুমি যখন দুব্ব দেখেও ভয় পাচ্ছ তোমায় আর আমি দুব্ব দিয়েও বরণ করব না আমার বরণ ডালাতে আরো অনেক দুব্ব রয়েছে সেই দুব্ব দিয়ে বরণ করে নেব ওই না বদনে তুলা শতদল কমলয়ে বাবা হলুদ দিয়ে চুমাবো তোমারে
ওই আমায় হলুদ ও বর্ষা ছড়ি মা ও গো হলুদ দেখিয়া ভয় লাগে সাহা ছড়ি মা হলুদ দেখিয়া মরণ মর কাঁদে। বাবা, তুমি হলুদ দেখেও ভয় পাচ্ছ? আমি বড় আশা করে এসেছি তোমায় বরণ করে নেব। আমি কি বরণ করতে পারবো না বাবা? কেন পাবে না ম্যাম? ওই যে তোমার সোনা ফলে রয়েছে ঘটে গঙ্গার জল, সেই গঙ্গার জল দিয়ে আমার চুমন করো, তাতেই আমি সন্তুষ্ট হব। বেশ বাবা। ওগো উজানি নগরের মায়েরা, তোমরা সকলে হলুদ ধুনে দেবেন। আমি আমার জামাতাকে বরণ করে নিচ্ছি। বাইরে হলুদ ধরে দেন। মেনকা, তোমার জামাই বরণ করা হয়ে গেছে? হ্যাঁ গো। বেশ, বামুন মশাই হ্যাঁ কর। এইবার বলুন, এইবার আমাদের কি করতে হবে? আমি কই কি আপনার মাইয়ারে নিয়ে আসুন। ও, হ্যালো হ্যালো হ্যালো, এখন হপ্ত পাক হয়ে গেল। আরে হপ্তপাক নয়, বলুন সপ্তপাক। ওই হইল আর কি, আমাকে দেশের ভাষা তো। হ্যালো। কি রে সিট কি আইসিস? ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ মেয়ে আমাদের চলে এসেছে। আর বিলম্ব না করে সাত পাক শুরু হোক। যেমন বাবা তুমি এখানে দাঁড়াও, এই মুখে। হ্যাঁ হ্যালো, যাক, এবার সপ্ত পাক হবে। মায়েরা কুলুর ধ্বনি দেবেন। যদি বুঝতে না পারেন আমার টিকিটটা লাড়াচাড়া করলে শুরু করে দেবেন। সত্যি তাই এখন আমাদের সাত পাক হবে। উলুর ধ্বনি দেবে। ও বাজে বাজু রে শঙ্করী ধ্বনি তোরা দোরে উলরি ধ্বনি বেহুলা বালি বিয়ে হবে পুষ্পের ছাউনি। বাজি বাজে বাজি বাজে রে।
করো। এদিকে এই ছুরি, তোকে এত ঠান্ডা লাগছে, আজকে তো ঠান্ডা নাই। হ্যাঁ তোর ঠিক আছে, আমার স্টিল বাদে যাক না তোর বডিটা ভালোই ভগবান তৈরি করেছে আর কি, মানে স্টিলের থেকেও শক্ত। আচ্ছা এবার একটা গামছা নিয়ে আসুন। ও হ্যাঁ গামছা। হ্যাঁ ছেলের বাবা আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো ভাগ্যবান থাকেন ছেলের বাবা হতে পারেন, মেয়ের বাবা হতে পারেন, এমন সুযোগ দাদা আর পাওয়া যাবে না। কেন জানেন? বেহুলা লক্ষ্মীন্দর সাধারণ ছেলে মেয়ে নয়, এরা হচ্ছে স্বর্গের অপ্সরী অনিরুদ্ধ উষা, আর মর্তধামে লীলা প্রচারের জন্য জন্ম নিয়েছে। এদের যদি কেউ ছেলে বাবা মা হতে পারেন, মেয়ের বাবা মা হতে পারেন, তাহলে হয়তো পরজন্মে খুব সুখী থাকবেন। আমি তাই বলছিলাম যদি কারো ইচ্ছা থাকে ছেলের বাবা এবং মেয়ের বাবা হতে পারেন, আসতে পারেন। আর যদি বাবা না হয়, যেমন খাট পানি তেমন কাজ জানে, ছোট করে শেষ করে দেবো, অসুবিধা নাই। হ্যাঁ কেউ জানবে কেউ জানতে পারবে না বাবা, কি আর বলবো, আমের শাখাটাও নাই। বাবা হাতে জল নাও, আমি একটু শুদ্ধ শান্ত হইনি। বলো অপবিত্র পবিত্র বা সর্বস্তক গত হরিবা যশরে পুনরিকাচন ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওম শুচি ওম শুচি ওম শুচি ওম পছায় শুচি। আপনি কি করছেন? বিয়ে পড়াতে এসছেন না রং করতে এসছেন? কেন পিছনে শুদ্ধ করছেন জি? তুই শুদ্ধ করবো না কেন? আমি পায়খানা করে জল খরচ করেননি? আরে আমার ভালো মন্দ তুমি জানো নাকি? আমি ব্রাহ্মণ, আমি বুঝবো সেটা। নেন নেন এই ছুরি ঘন ঘন মারবি না, নাহলে তোর বাঁকাম সাইজ করে দেবো। ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। মুখলাসটা সামনে কথা ধরো বলবেন। বাবা জল নাও। ওম পাপ হম পাপ কর্ম হম পাপাত্ম পাপ সম্ভব পুণ্ডরিকাচন ওম সব পাপ হর হরি। মাথায় ছিটিয়ে নাও, একটু চাইতে খাই নাও। চাইতে খাবে না, খালি ভিতরে পরিষ্কার হবে। আচ্ছা একটু এখানে গামছাও নাই, কি আর বলবো, কলা বাতাসা চিনি কিচ্ছু নাই। এই গণেশ পূজাটা যে কি দিয়ে করি বাবা, লাগবে না লাগবে না, হয়ে যাবে। হ্যাঁ পরিমলদা তুমি যেখানে থাকেন না কেন আসুন, কেননা ছেলের বাবা মেয়ের বাবা যদি হওয়ার ইচ্ছা থাকে আসুন। ওম নম বিষ্ণু এতে গন্ধ পুষ্পে গণসাই নম। ওম নম বিষ্ণু এতে গন্ধ পুষ্পে, ডাব নাই ডাব গাছের আগালেই নম। আবার ডাব নাই তো ডাবের আগালেই নম। গাছের আগালে আছে না। ওম নম বিষ্ণু এতে গন্ধ পুষ্পে শব্দ দেব দেবতা। ওম নম বিষ্ণু নম বিষ্ণু। আচ্ছা ছেলের নাম কি? ছেলের নাম দুর্লভ লক্ষিন্দর। তার বাবার নাম? তার বাবার নাম হলো চন্দ্রপতি সদাগর। তার বাবার নাম? তার বাবার নাম কোটেশ্বর সদাগর। তার বাবার নাম? আপনার কয় পিড়ি লাগে? ও হয়েছে। মেয়ের নাম কি? মেয়ের নাম বেহুলা রচনী। তার বাবার নাম? বাচস্পতি সদাগর। এটা আবার নাম হলো নাকি বাঁশের খুঁটি সদাগর? আবার বাঁশের খুঁটি নয়, বাচস্পতি সদাগর। ও বাচস্পতি সদাগর। খ্যাচ 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 খ্যাচান না লিখে রাখলে মনে থাকবে। তার বাবার নাম? শ্রীপতি সদাগর। ঘ্যাচ খ্যাচ খ্যাচান। তার বাবার নাম? আপনার কয় পিড়ি লাগে? ও হয়েছে। আচ্ছা এটা এটা কি শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ কেন বাবা? আপনি ব্রাহ্মণ হয়ে জানেন না এটা কি পক্ষ? ও শুক্লপক্ষ। ও তোমার মেয়ে পক্ষ? আরে বাবা ওটা বলিনি আমরা, আমি বলছি এটা কোন পক্ষ? ওম নম বিষ্ণু চন্দ্রপতি সদাগরস্য পুত্র দুর্লভ লক্ষিন্দর সহিত বাচস্পতি সদাগরস্য পুত্রী বহুলা বালি শুক্র
শুক্ল পক্ষে গোত্র কি কাশ্যপ, গোত্র হচ্ছে ওম কর্ম, ওম ক্রু, ওম শুভ বিবাহ, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু নামে রাখবো, জোরে করে উলুধ্বনি দেন। ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। আচ্ছা বাবা, সিঁদুর দান হবে। মা তুমি ঘুরো। একটা দশরথ হালদার, আপনি যেখানে থাকুন না কেন, বেহুলা লক্ষিন্দরের বিবাহ মঞ্চে আপনি উপস্থিত হন। একটা 1 টাকা দেন তো, কাঁচা দশরথ টাকা। হালদার, 1 টাকা আছে কারো কাছে? কোনো ভাগ্যবতী মায়ের কাছে আছে? দেন তো সিঁদুর দানটা দেন। আংটিতে হয়, আংটিতে পাওয়া যাবে না, দেন, যে পারবেন দেন। ও হয়ে গেছে, ওই 1 টাকা দিলেই হবে। হয়েছে, হ্যাঁ। এই না, ওইটা দিয়ে করো বাবা, ওই 1 টাকাটা দিয়ে করো, 10 টাকা দিয়ে নয়। হ্যাঁ, 16 আনা দিয়ে করতে হবে। মায়ের একটু জোর করে ধরে রাখতো। এই মাগি, 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 এই মাগি, এই মাগি। ও দাসী, থামো থামো, হয়েছেটা কি, হচ্ছেটা কি? মাগি রে, আরে বামুন মশাই, আরে মাগো মাগো বলো না। ওটাই তো বলছি, আরে ছুড়ে মারে গেছিস মা। এক চোট মারবো। আচ্ছা, নরসুন্দর আছে না নাই? নাই, তাহলে ওটা আমি কি কাজ করে দেব? আচ্ছা দেখি বাবা, তোমাদের হস্তবন্ধনটা করে দেই। মা তুমি ওইদিকে যাও, বাবা তুমি এইদিকে আসো। মানে এটা উল্টং পাল্টংটা হয়ে যাক। ইস, কি বলবো, মায়ের টারে আরো মাথা খারাপ করে দিছে। হ্যাঁ, ভালো লাগছে না? ওই মাছটা তোদের ভালো লাগছে দেখি। দেখি মা, হাতটা দেখি। হস্তা হস্তি, জবরদস্তি, ওম কুস্তা কুস্তি, ওম ন বন্ধন। ও ব্রহ্মশাই, এটা কোন মন্ত্র? হস্তা হস্তি, কুস্তা কুস্তি, জবর। এই তোরা যে মারিয়ে যাচ্ছিস, তা আপনি উল্টা পাল্টা মন্ত্র বলবেন? মন্ত্র উল্টা পাল্টা হলো। হস্তা হস্তি মানে হাতের সহিত হাত, হ্যাঁ। জবরদস্তি জোর করে মানে শক্ত করে, হ্যাঁ। কুস্তা কুস্তি, ওম ন বন্ধন, কুস্তিও বাধা হলো। ও তাই? এটা কোথাকার মন্ত্র? এটা ব্রাহ্মণের মন্ত্র। যাক বাবা, আপনারা আসুন ধীরে ধীরে, এসে বেহুলা লক্ষ্মীন্দরের আশীর্বাদ করে যান। যদি মনে লাগে আসবেন, কেননা বেহুলা লক্ষ্মীন্দর মা স্বর্গের অপ্সরা অপ্সরী। আপনাদের সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, সবাই আসবেন। যদি পয়সা না থাকে আসুন, আশীর্বাদ করে যান। আর দেখেন, আমার রাজ্যে তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো করেছে মা। হ্যাঁ গো, আপনারা হাসবেন না, গরিব মানুষ তো পারে, খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আপনারা হয়তো প্যান্ডেলটা দেখেননি, তাই আপনাকে আমি বলছি, তুমি নিজের হাতে দাও। প্যান্ডেলটা আমি দেখে দিচ্ছি, পায়খানা ঘরের পিছনে প্যান্ডেলটা আছে, ওখানে গেলেই খাওয়া দাওয়া হয়ে যাবে, নদীর ধারে। আমাদের সমাপ্ত করতে হবে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আজকে যাবেন না, সারারাত্রি গান হবে না মা, হয়তো খুব বেশি হলে 12টা থেকে 1টা, এর মধ্যে গান আমরা সমাপ্ত করব। শেষের সমাপ্তের সিনগুলো আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখতে পান না, কারণ আপনারা বাড়ি চলে যান, তাই আজকে দেখে যাবেন। হ্যালো, কেননা আজকে আপনাদের জন্য সকাল সকাল গান আরম্ভ করেছি। ওই 12টা 1টার মধ্যেই আমরা গান সমাপ্ত করব, তাড়াতাড়ি আসুন। এর ফলে দেখতে পাবেন দংশন, তারপরে দেখতে পাবেন ভাষণ পর্ব, ভাষণ পর্বের পরে বিয়ে, ভাষণ পর্বের পরে জীবদান এবং
সরাগর কর্তৃক মনসা পূজা। ওরে দান লহ জামাই চিনাচ দান লহ ওরে চাঁদের দুলাল রে মাস্টার পেট বাজা ও জামাই দান লহ রে দান লহ জামাই দান লহ চাঁদের দুলাল রে ও জামাই দান মাস্টাররা সব খাইতে গেল নাকি? ঠিক আছে কে কেনাই খেলবে নাকি?
এবার একটা গান হোক। এর আগে মেলা বাউল গান শুনলেন, এখানে বহু তত্ত্ব বাউল গান হয়ে গেল, কিন্তু আমি একটা বাউল গান গাইব, মনে কিছু করবেন না, গানটা শুনতে খারাপ লাগবে কিন্তু গানটা খুব তত্ত্বেরই গান। যাই হোক, আমরা তত্ত্ব বুঝি না বাবা, তবু গাইছি আর কি। হ্যাঁ না, ও সাইকেলেরই দুদিকে চাকা মধ্যে ফাঁকা। একটু দাদা ইয়াকে বাড়াও তো। ও সাইকেলেরই দুদিকে চাকা মধ্যে ফাঁকা, হাসা কথা কইছ। সাথে